আমারে যদি কেটে ফেলা হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়, ধ্বংস করে ফেলা হয়, তারপরও আমি দুনিয়া থেকে চলে যাব, শিরিক করব না। আর যারা করছেন তারা না বুঝে করছেন। আমি অনেক হিন্দু ভাইকে দেখছি এখন বলতে যে যা করেছি এগুলো আবেগে, বাপ দাদা করতো তাই। একটু যাদের ভেতরে মানবতা আছে, শিক্ষার একটু আলো আছে, মানুষগুলো থেকে ফিরে আসতেছে। আমার তো প্রায় প্রতিদিন দেখতে পাচ্ছি 2 জন 7 জন 10 জন 12 জন করে মুসলমান হতে আছে। ওদের বিবেক একটু নাড়া দিচ্ছে তাই। এটা না আমরা আশা করবো আল্লাহ যেখানে উনি সেইটা পারবে, ওইটা অন্য কেউ পারবে, কথা আমরা মানি না, বিশ্বাসও করি না। সুতরাং আল্লাহু আকবার এই শব্দটা আমার আল্লাহর জন্য খাস। কথা বলেন না কেন? আল্লাহু আকবার মানে আল্লাহ সব চাইতে, আল্লাহ সব চাইতে, আরো জোরে বলেন আল্লাহ সব চাইতে। এই বড়র ভেতরে কিছু লুকিয়ে থাকে। এই আকবার শব্দের ব্যাখ্যা করবেন, তাফসিরে যাবেন, হাদিসে যাবেন, দেখবেন ইসলামের ইতিহাসেও লেখা আছে এই পৃথিবীর সব কিছুর উপরে বড়ত্ব যার, ক্ষমতা যার, তিনি কিন্তু আল্লাহ। এই জন্য মানুষ প্রথমেই বলে নেয় আল্লাহু আকবার। কেউ কি শুধু আকবার আকবার করে? কি বলে? আল্লাহু আকবার। আকবরের ব্যাখ্যা আছে পৃথিবীর সবার উপরে আমার আল্লাহর শক্তি ক্ষমতা চলে। ক্ষমতার উৎস জনগণ নয়, কে? যারা বলেন ক্ষমতার উৎস জনগণ, তাদের ঈমান আর আবু জেহেলের ঈমান এক। সুতরাং এটা পাল্টাতে হবে। হয়তো আপনি না বুঝে এরকম কাজ করেন, আজকেই সিদ্ধান্ত পাল্টিয়ে যান। যাদের দলের ভেতরে ক্ষমতার উৎস জনগণ এই শব্দ আছে, এই দলে আমি আর নেই। এটা রাজনীতি নাকি? এটা আসল নীতির কথা বললাম। এখন আপনি মানতে পারেন না, ওটা আপনার ঈমানের ব্যাপার। আপনি যে মুশরিক হয়ে মরে যাচ্ছেন আবু জেহেলের মতো, আপনি টের পাচ্ছেন। আরে ভাই, আপনাকে আমি বাঁচাতে চাই, আমার কোনো স্বার্থ এখানে নেই। আপনি জাহান্নামে গেলে শেষে আমার আবার জবাব দেওয়া লাগবে যে গেলে কেন বললি না সঠিকটা। আমি আমার ঈমান থেকে বলছি, যাদের এই বিশ্বাস আছে যে ক্ষমতায় জনগণ বসাতে পারে তারা মুশরিক। বলেন না কেন? ক্ষমতায় বসানোর একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে। এই আয়াতকে আমি বানিয়েছি। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন ক্ষমতার উৎস আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দান করি। এই শব্দটা জামাত ইসলামী বাংলাদেশ মানত না, যে ক্ষমতার উৎস জনগণ, এই জন্য তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল। আমার আল্লাহ মনে হচ্ছে নিজের হাতে প্রতিশোধ নিলেন। যারা আল্লাহর বিশ্বাস করে না যে ক্ষমতার উৎস আল্লাহ, আল্লাহ তাদেরকে এই যুগের আবর্তনে নিষিদ্ধ করে দিয়েছে। তাছাড়া ওদের কোন দোষে আপনি নিষিদ্ধ করলেন বলেন তো? আপনি বলেন ওরা রক কাটে, একটা প্রমাণ দেখাতে পারবেন তামাম দুনিয়ায়? রক যারা কাটে তারা এই দোষটা চাপিয়ে দেয়, এই জন্য আজকে রক কাটা পার্টি বলে নিষিদ্ধ হয়ে গেছে। এই শব্দটা, এই স্লোগানটা ছড়িয়েছে জালেমরা, এই কারণে ওরা ভালোভাবে জানে ইসলামী ছাত্র শিবিরের নামে যদি রক কাটা দেওয়া যায় তাহলে ওরা ওই দলে যেতে পারবে না, ওরা কোরআন হাদিসও শিখতে পারবে না। বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে, ছাত্র সংস্থা আছে, ছাত্রদের ভেতরে কাজ করা অনেক সংগঠন আছে। একমাত্র ইসলামী ছাত্র শিবির যোগ্য করে গড়া তোলার একটা ফ্যাক্টরি। আপনার সন্তানকে একেবারে যোগ্যতা সম্পন্ন করে তুলবে, এতটুকু বিশ্বাস আসে না আপনার যে এই জেনারেল একটা ছেলে বিড়ি খায় না, মা বাবার সাথে বিয়াদবি করে না, ডাল খায় না, কোন মহিলার সাথে উল্টা পাল্টা কোনো লাইন নেই, এর চাইতে আপনার কি চান একটা জেনারেল ছেলের কাছে? বলেন। মাদ্রাসায় পড়েছে, মক্তবে পড়েছে, ও কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাই যদি ওর আচরণ এই হয়, ওকে গড়ে তুলছে কি করে দেখছেন না? চারিদিকে একেবারে গনায় হাঁপুডুবু খাচ্ছে, সেখানে এই জায়গায় টিকে থাকা কত কঠিন। এরপরও যদি আপনার এই চোখে আঙ্গুল দিয়ে দেখানো লাগে, আপনি একটা বিড়ি খোর, ডাল খোর, মদ খোর, নারী খোর,
ইসলামী ছাত্র শিবিরের ছাত্রী সংস্থায় যারা আছে একটা যদি দেখাতে পারেন যে হ্যাঁ ডাইল খায়, আমি জীবনে কথা বলবো না। এটাতে বড় আল্লাহর ওলি আবার কোথায় পাবেন? আপনি আল্লাহর ওলি খোঁজার জন্য সে চট্টগ্রামে যাচ্ছেন, বরিশালে চলে যাচ্ছেন, কে বলে যেগুলো আল্লাহর ওলি? যাদের কোনো কাজ নেই কাম নেই, শুধু বসে বসে খায়, এগুলো আল্লাহর ওলি, আল্লাহর শত্রু এগুলো। আল্লাহ মানুষকে বানিয়েছে কাজ করার জন্য, যোগ্যতা অর্জন করেন, পৃথিবীকে কিছু দিয়ে যান। যারা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর আমলে সালেহ করে, এই ব্যাখ্যাটা অনেকে বাস্তবতা বোঝে না। সালেহ এই শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে যোগ্য। সালেহ মানে শুধু নেক না, শুধু সৎ না। আপনি যদি ঈমান আনার পরে শুধু সৎ হয়ে চলতে চান, চলতে পারবেন না, আপনাকে যোগ্য হওয়া লাগবে। যে যেই জায়গায় আছে ওই জায়গাতে যদি যোগ্যতা অর্জন না করে বসে, দেখবেন ওই জায়গায় দুর্নীতির আঁকড়া বানাবে। গত পরশুদিন ধরা পড়েছে, আপনি দেখতে পাচ্ছেন না, সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ, সিলেট মৌলভীবাজারে বাড়ি, শ্রীমঙ্গলে। এই লোকটা সৎ যদিও হয়, এই লোকটা যোগ্য না, কারণ সারা জীবন উপাধ্যক্ষ ছিল, শিক্ষা দিয়ে গেছে মানুষকে। আর ওরে দিয়েছেন আপনি কৃষি ও ধান চালের, কি বুঝবে বলেন? ও লোক নাই, সৎ হইলো, সৎ হলে হবে, সৎ হওয়ার পাশাপাশি যোগ্য হওয়া লাগবে। আর এইটা এদেশে যারা ইসলাম কায়েম করতে চায় তারা এইটা তৈরি করছে। আপনি দেখেন যেখানে যারে যে লাইনে দেওয়া দরকার, ও একদিকে সৎ আর দিকে যোগ্য। আপনি একটা মিলান যে না এটা মিলছে না, ডাক্তারি লাইনে যান, আপনি চিকিৎসা বিভাগে যেখানে যাবেন এদের লোক আছে একদিকে সৎ আর একদিকে যোগ্য। আমি সেই কয়টার সাথে পরিচিত, চলেন ডাক্তার শাহিন জর্দার ফরিদপুরে, ডাক্তার ফাতেমা সিদ্দিকা রাজশাহী, ডাক্তার মতিয়ার রহমান খুলনা, চলেন এই মানুষগুলোর সাথে, একদিকে সৎ আর একদিকে যোগ্য। আপনি বিচার ব্যবস্থায় যান, আইনজীবী যারা আছে পেশায় তাদের কাছে যান, অনেকে তো হ্যাঁ করে আছে। আর যারা সৎ এবং যোগ্য করে গড়ে তুলেছে এই মানুষগুলোকে, কোটি টাকা দেবেন পায়ের কাছে। অ্যাডভোকেট শিশির মনির জিন্দা মানুষ, মনে হয় যে আল্লাহর ওলি। খালি দাড়ি থাকলে টুপি থাকলে আল্লাহর ওলি না, তার ভেতরে যে তাকওয়া আছে এটা আপনি পাবেন কোথায়? এই লোক তার বাড়ি থেকে এখন টাকার বস্তা বের হচ্ছে, স্বর্ণের বস্তা বের হচ্ছে, গতকালকে রিপোর্ট। আমি জানছি এই লোকটাকে যদি শিক্ষা ব্যবস্থায় যেত কিছু না কিছু করতে পারতো, ওরে দিয়েছে কৃষি মন্ত্রী। পরে যদি আপনি পেটিয়ে মেরে ফেলেন, 1 বিঘা জমিতে কয় মন ধান হয় ও সাদা বলতে পারবে না, কারণ জীবনে তো মাঠে যায়নি। এই জন্য যারা এই ব্যাখ্যা করেন তাদেরকে আমি আধুনিক ব্যাখ্যা পড়ার জন্য বলছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, মানে যোগ্যতা অর্জন করে, যেখানে যার যাওয়া দরকার ওই জায়গায় যাওয়ার আগে নিজে শিক্ষিত হয়, প্রশিক্ষণ নেয়, এরপরে জায়গায় যায়, তাহলে ওই জায়গাটা দুর্নীতি মুক্ত করা সহজ হয়। এই 15.5 বছর এইটা আমরা পাইনি। যে যে বিষয় জানে না তারে ওই চেয়ারে বসিয়ে দিয়েছে, ও চেয়ারের পায়া আরো ভেঙে ফেলেছে। কথা বলেন, একটা ড্রাইভার প্রশ্নপত্র বিক্রি করে কত তালা বাড়ি বানায়, এবার মসজিদ বানিয়েছে। এভাবে অবৈধ টাকা ইনকাম করলেন, কি হিসাব দেবেন? বলছেন মসজিদের আমি খরচ করেছি, মসজিদে। বিভিন্ন জায়গায় দেখা যায় রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, এগুলো গরিব দুঃখীর কাবিখা, এগুলো আত্মসাৎ করে করে মসজিদের ফ্যান লাগিয়ে দিচ্ছে, টাইলস লাগিয়ে দিচ্ছে, টানা কাঁচ লাগিয়ে দিচ্ছে। আরে ভাই, একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়ে? নাই 2000 মানুষ নামাজ পড়লো। আর একটা ব্রিজ বানিয়ে একটা রাস্তা সংস্কার করে দিলে লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে হাঁটবে। কথা বলে না? 1000 মসজিদ বানানোর চাইতে একটা ব্রিজ, একটা কালভার্ট, একটা রাস্তা ভালো করা আল্লাহর কাছে শতগুণে দাম বেশি। ইসলাম আমরা এই জায়গা থেকে নেই না, কারণ আমরা তো যোগ্য না। রংপুরবাসী আমি বলছিলাম, আমার আল্লাহর উপরে আমরা ঈমান এনে হা করে আন্দাজে না বুঝে না, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে যার গুণ আছে এবং গুণের কার্যকারিতা আছে। উনি যেই নাম নিয়েছেন প্রতিটি নামের কার্যকারিতা আছে। উনি আইনদাতা নাম নিয়েছেন,
উনি আইনদাতা হাকিম, হাকিম নাম নিয়েই বসে নেই, উনি আইনও দিয়েছেন, আমাদের 500 আইন দিয়েছেন। কয়টা? উনি রাজ্জাক নাম নিয়েছেন, রিজিকের ব্যবস্থা করেন। উনি যদি রাজ্জাক নাম না নিত, পৃথিবীর বিশাল সৃষ্টি, এক একটা তিমি মাছ যে খাবার খায়, আমার মতো 1000 হামজা মিলি খেতে পারবে না। আর রংপুরবাসী তিমি মাসের এত টন খাবারের ব্যবস্থা রাজ্জাক নামের কারণে যদি আল্লাহ করতে পারে, আমার মতো হামজার 150 খাবার লাগে, এই খাবারের ব্যবস্থা আল্লাহ পারবে না? কোন কারণে আমার বাম হাতের ইনকাম করা লাগবে বলেন? আপনি কোন কারণে অবৈধ পথ বেছে নেবেন? আপনি কি খেতে পারবেন প্রতিদিন 5 লাখ টাকা উপায় করে টাকা খেতে পারবেন? কি হইল সালমান এফ রহমানের এই দরবেশের টাকা? এজন্য আমি আমার মন থেকে বলছি, ইমান থেকে, আমরা সবাই যেন এটা মেনে নিতে পারি, রাজ্জাক যেহেতু আল্লাহ, উনি রিজকের ব্যবস্থা করবেই। আমার যতটুকু বরাতে লেখা আছে কপালে, এটা আমি পাবই। অবৈধ পথে গিয়ে টাকা ইনকাম হবে না তা না, কোটি কোটি টাকার ব্যালেন্স হবে আপনার। আপনার ওই অবৈধ টাকা ভোগ করার জন্য আপনার বউ, আপনার মেয়ে, আপনার ছেলে 2 পায়ে খাড়া, কিন্তু এই অবৈধ টাকা ইনকাম করে যে পাপ হয়েছে, ওই পাপ আপনার বউ মেয়ে নিতে রাজি না। ওই যে বউ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করেন তো কার বউ এটা? করেন আপনি দেওয়ার জন্য অবৈধ ইনকামের একেবারে বাবা শাহজালাল সব হালাল করে যাচ্ছেন। পরে জিজ্ঞাসা করেন তো, যে এই যে আমি বাম হাতে ডান হাতের ইনকাম করলাম, এই যে একটা গোনা হইল, এই গোনার ভাগ তুমি তো টাকা পয়সা ভোগ করার জন্য 2 পায়ে খাড়া, ও তো 2 পায়ে দাঁড়িয়ে আছে। 2 পায়ে দাঁড়িয়ে আছো, তাহলে আমার যে পাপের বোঝা, এটা কিছু নিবা না? আল্লাহ বলেন, ঈমান আনার পরে যদি জুলুমকে শিরককে মিশ্রণ না করো, উলাইকা লাহুমুল আমন, আমি তোমাদেরকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে দিলাম। অহুম মুহতাদুন, তোমরাই হেদায়েত প্রাপ্ত বান্দা বান্দি। আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তব জীবনে হেদায়েত পাওয়ার জন্য মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, জান্নাতে যাওয়া আপনাদের জন্য একেবারে সহজ করে দিয়েছেন নবীজি। পৃথিবীর জমিন যেহেতু শেষ না, আর একটা জায়গা আছে, ওই জায়গার দিকে তাকিয়ে হলেও 4টা কাজ করতে ভুল করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকে, শুধু ওই 3 দিন 5 দিন 7 দিন বাদ দিয়ে যতদিন পবিত্র থাকেন, মাস্ট বি, যে অবস্থায় থাকেন নামাজ পড়ে নেবেন। যত কাজ থাক, ফরজ নামাজটা অন্তত পড়ে নেবেন, কারণ ফরজ নামাজ কেউ যদি বাদ দিয়ে কাজ করে, আল্লাহ বলেন আমি ওর দায়িত্ব ছেড়ে দেই। আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, কে আপনার দায়িত্ব নেবেন নিরাপত্তার? বলেন। এই জন্য যেখানে আমরা থাকি, ফরজ নামাজ জীবন চলে গেল আমরা ছাড়বো না। হ্যাঁ, রাজি আছেন না আপনারা? এইটা মেনে নেন, দেখেন আপনাকে দুনিয়াতে শান্তি আল্লাহ দেবেন। যেখানেই থাকেন, নারী হোক পুরুষ হোক, ফরজ নামাজ মাস্ট বি, পড়াই লাগবে। যদি পশ্চিম দিক ঠিক না হয়, পশ্চিম দরকার নেই, যেদিকে মুখ আছে ওদিকে পড়েন। আপনি মনে করতে পারছেন না কোন দিকে পশ্চিম, ও জানারও দরকার নেই। যদি ওযু না থাকে তায়াম্মুম করেন, তায়াম্মুম করার যদি কিছু না পান, ওযু করারও লাগবে না, তায়াম্মুমও লাগবে না, বিনা ওযুতে নামাজ পড়েন, তাও নামাজ বাদ দেওয়া যাবে না। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, 7000 বছর তার জাহান্নামে জ্বলা লাগবে। এখানে মা বোন যারা এসেছেন, আপনাদের উদাসীনতা দেখা যায়, হাঁসের খাবার দিতে দিতে নামাজ নষ্ট করে ফেলেন। তামাম দুনিয়ার হাঁসও যদি আপনাকে দেওয়া হয়, একটা সেজদার মূল্য দিতে পারবেন? এখন হয়তো কিছু মনে হচ্ছে না। ফরজ রোজা বাদ দেওয়া যাবে না, যে কয়টা ভাঙা পড়বে ওই রোজা আসার আগে আপনি করে দেবেন। স্বামী যাদের আছে, জায়েজ কথাগুলো মেনে তাদের খুশি থাকা লাগবে। অনেক মহিলা থেকে সর্দানাতা নিয়ে রাগারাগি করে স্বামীর বিছানা থেকে আলাদা হয়ে থাকে। দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধি নিয়ে যদি স্বামীর বিছানা কেউ ত্যাগ করে আলাদা থাকে, যতক্ষণ আলাদা থাকবে ততক্ষণ বরদোয়া পাবে আল্লাহর। এরকম বহু মহিলা দেশে এখন আছে, আরো দিন দিন বাড়তেছে। বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন উল্টাপাল্টা জিনিস দেখে ছোটখাটো বিষয় নিয়ে স্বামীর সাথে রাগ করে বিছানা আলাদা করে দেয়। যতক্ষণ স্বামীর বিছানা বাদ দিয়ে অন্য জায়গায় ওই মহিলা থাকবে, ততক্ষণ আল্লাহর গজব ওর উপরে নাজিল হবে। ওর জিকির, ওর নামাজ রোজা, ওর কোরআন তেলাওয়াত সব শেষ। স্বামী যারা আছে ঠিক বলছে, আমি জানি ঠিকই বলবে, কিন্তু অনেক পুরুষ আছে ও ফেরাউনের চাইতে খারাপ।
ফেরাউন তো ছিল এক পর্যায়ে, ও ফেরাউনের ভাইরা ভাই। নিজের স্বামী স্ত্রী বাদ দিয়ে যারা অন্য কোন জায়গায় লাইন ঘাট করে আছেন, এই মুহূর্তে তাওবা করে ওই পথ বাদ দেওয়া লাগবে। বলতে পারেন আমার স্ত্রীর কাছ থেকে আমি রেসপন্স পাই না, সম্মান পাই না, আবেদন পাই না, এই জন্য আমি অন্য জায়গায় লাইন করি। ঠিক আছে, বলছেন না না, এগুলো যারা করছেন তারা ঠিক পথে আছেন নাকি? সম্মানিত মা বোনেরা, আশা করছে আল্লাহ আপনাকে যে নিয়ামত গুলো দিয়েছেন আপনার স্বামীর জন্য সব উজাড় করে দেবেন। এরপরে যদিও লোকটা উল্টা দিকে যায়, ওর তিনটা ক্ষতি হবে দুনিয়ায়। এক নম্বরে ওর চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে যারা পরকীয়া প্রেম করে, সে নারী হোক আর পুরুষ হোক। দুই নম্বরে ওদের রিস্কের বরকত আল্লাহ কমিয়ে দেবে। তিন নম্বরে ওই মানুষটা মারা যাওয়ার সময় আর ঈমান পাবে না, যদিও নামাজ পড়ে রোজা রাখে হজ করে আসে। পরকীয়া প্রেমের সাথে যারাই জড়িত, নারী পুরুষ যেই হোক, ওটা শয়তানের ধোঁকায় করে এ মরণের সময় বেঈমান হয়ে মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের এরকম রোগে যারা রোগী আছি, মুরব্বী মানুষের তো এই রোগ নেই, অল্প বয়সী যারা, এদের যদি এই রোগ থাকে তারা আজকে থেকেই পাল্টাবো, জীবনে আর পরকীয়া যাব না। কারা হাত তোলেন তো দেখি। ও এই লাইনে, সবই এই লাইনে আছে, আপনারা থাকেন। পর্দায় থাকা লাগবে। পর্দা মানে শুধুমাত্র কালো বোরকা পরে ঘুর করে ঘোরা না। পর্দার বিধান হচ্ছে 14 জন পুরুষের সামনে আপনি যেতে পারবেন, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রেখে। বাকি দুনিয়ায় কারো সামনে যেতে হলে এই তিনটা জায়গা বাদ দিয়ে পুরা শরীর মাস্ট বি ঢেকে রাখা লাগবে। আর যদি আরো আসিমাত করতে চান সর্বোচ্চ পর্দা, তাহলে চোখ বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আমার কথা বোঝা গেছে হয়তো? আপনার বাবার সামনে, আপনার ছেলের সামনে, আপনার ভাইয়ের ছেলে, আপনার বোনের ছেলে, আপনার জামাই, যেটা, এদের সামনে মুখ খোলা, হাতের কবজি, পায়ের পাতা এগুলো খুলে তাদের সামনে যেতে পারবে। এই 14 জনের ভেতরে এরা আছে, কিন্তু স্বামী নেই। স্বামীর কাছে মেয়ে লোকের কোনো পর্দা নেই। কোন মহিলা স্বামীর সামনে যত খোলামেলা থাকবে, ও যদি পছন্দ করে যে আমার বউ ঐশ্বরিয়ার মতো থাকলে আমার ভালো লাগে, আপনি দরকার আরো সব খুলে দেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনার স্বামী যেইভাবে চাইবে তার রুচিতে নেয় ওইভাবে থাকবেন। এটা একটা ইয়ারকি মারা না, এটা ইবাদত। স্বামীকে সন্তুষ্ট করার জন্য, আকৃষ্ট করার জন্য যদি সাজে কোনো মহিলা, যতক্ষণ সাজবে নফল নামাজ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াব পাবে। ওরা ঘরের ভেতরে অধিকাংশ উল্টাপাল্টা পোশাক পরে, ময়লা পোশাক পরে থাকে, আর যদি জানে যে মার্কেটে যাবে, কোনো অনুষ্ঠানে যাবে, এদের সাজ বেড়ে যায়। এটা ইহুদি মেয়েদের অভ্যাস, ঘরে থাকে ময়লা, বাইরে গেলে পরিষ্কার হয়ে যায় না, এটা ইহুদিদের মেয়েদের অভ্যাস। মুসলিম মেয়েদের অভ্যাস যেন তৈরি না হয়। আপনি নিজের শরীরকে পর্দায় রাখার চেষ্টা করেন। সালোয়ার কামিজ বানাবেন, শাড়ি পরা বাদ দিন। শাড়িতে পর্দা আদায় হয় না, নামাজও হয় না। কারণ যদি সেজদায় গিয়ে আঁচল মাথা থেকে পড়ে যায়, আপনার নামাজ বাদ, চুল দেখা যাবে। এই জন্য সালোয়ার কামিজ বানাবেন, আশা করছি এটা দ্বারা পর্দাও আদায় হবে। হঠাৎ করে কোনো পরপুরুষের সামনে পড়ে গেলেও আপনার পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন হবে না। আল্লাহ আমাদেরকে হাতের পর্দা, মুখের পর্দা, চোখের পর্দা, অন্তরের পর্দা এটা মেনটেন করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আসরের নামাজ সমাগত, তোমার শান্তি, স্বস্তি, নিরাপত্তা পাওয়ার জন্য যে আয়াতটা পড়েছিলাম, শিরিক থেকে, জুলুম থেকে আমাদেরকে তুমি বাঁচাও, তোমার পক্ষ থেকে শান্তি দাও, আমাদেরকে হেদায়েতের উপরে থাকার তৌফিক দাও। এই আয়োজনে যারা ইনভলভড আছে,